হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে যারা চাকরি করেন তারা ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন। তো এই ষষ্ঠ বেতন কমিশনে কী সুপারিশ ছিল সেটা এতদিন অজানা ছিল। এই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কী ছিল তা পাবলিশ হয়েছে। দেখুন, এখানে ষষ্ঠ পে কমিশনে বেতন কমিশনে ডিএর ব্যাপারটা বলছি। ডিএ সম্বন্ধে কী বলা হয়েছে? ডিএ হলো সরকারের ইচ্ছামতো দিবে, বা যখন অর্থের সংস্থান হবে তখন ডিএ স্টেট গভর্নমেন্ট দিবে। তার জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানা কিন্তু বাধ্যতামূলক নয়। তাহলে যে ডিএ সম্বন্ধে কিন্তু কোনো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানা বাধ্যতামূলক নয়। আর এইচআরএ সম্বন্ধে সুপারিশ করা হয়েছে 12%, যা পঞ্চম বেতন কমিশনে ছিল 15%। এইচআরএ কিন্তু কমিয়ে 12% সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে আমরা পাচ্ছি 12% হারে। আর এখানে দেখুন, আরেকটা জিনিস বলা হয়েছে, আপার সিলিং। যারা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, এই আপার সিলিংটি তাদের জন্য 10,500 টাকার সুপারিশ করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার এই আপার সিলিংটি 10,500-র পরিবর্তে 12,000 করেছে এই এইচআরের আপার সিলিং। তাহলে এই ছিল ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ। এখানে অনেক পেজ আছে, তার মধ্যে আমি দুটো পেজই একটু তুলে ধরলাম। ধন্যবাদ।